যদি বলে আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে যদি ওই মজলিস থেকে বাঁচায় না নিয়ে আসতাম, তাহলে তোমার আজকে জ্যান্ত রাখতো না, তোমার বাইরে খানাইতো। আমরা যদি তোমাকে জেল থেকে না ছুটাইতাম, তোমার ফাঁসি হয়ে যাইতো। নিজেকে ক্ষমতা শিল্পতানি করতেছে। সব কিছুর মালিককে ভাই করে করে বলেন সবাই। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে এই ক্ষমতার ক্ষেত্রে কেন আমি আপনি নিজে দাবি করি আমি তোমাদেরকে খাওয়াই? আমি যদি চাকরি না করতাম, ও বিবে তুমি বাদ পাইতাম, ও সন্তান আমি যদি তোকে টাকা না দিতাম, আপনি বিদেশে যাইতে পারেন না। সন্তান যদি আপনি টাকা না দিতেন বিদেশে যাইতে পারতো না। বলেন সবকিছুর মালিক কি আপনি? তাইলে কে মালিক? আল্লাহ। আপনি না থাকলে টাকার ব্যবস্থা আল্লাহ অন্য বাড়ি করে দিত, ঠিক কি ঠিক না? আমরা নিজেরা ভুলের মধ্যে পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি রবের সাথে শিরক করো না। রবের সঙ্গে যদি শিরক করো ক্ষমা পাইবা না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আমি রবের সাথে শিরক করে, অংশীদার সাব্যস্ত করে কোনো বিষয়ে, সেটা হোক আমার সত্তার সঙ্গে, সেটা হোক আমার ইলমের সঙ্গে, আমার জ্ঞানের সঙ্গে, আমার উদ্দেশ্য বিষয় জানা সম্পর্কে কেউ যদি শিরক করে, আমার ক্ষমতার সঙ্গে যদি কেউ ক্ষমতা মিলায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাত পুরো হারাম। জান্নাত কি? হারাম। হারাম মানে তো সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ কি? ওর কপালে জান্নাত নাই, তার কপালে জান্নাত নাই, কি না? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার। ওয়া মাওয়াহুন নার। জান্নাত যদি না থাকে তার স্থান হবে কোথায়? যারা বলেন জান্নাত যদি না থাকে কোথায় হবে স্থান? জাহান্নাম হবে স্থান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম তার জন্য আবাসস্থল হয়ে যাবে, বাসস্থান হয়ে যাবে। দুনিয়ার বাসস্থান কত আরামদায়ক, জাহান্নামের বাসস্থান কি আরামদায়ক হবে নাকি? জাহান্নামে থাকলে কি ঘুমাইতে পারবে নাকি? জাহান্নামে থাকলে কি মানুষ ঠান্ডা পানি খাইতে পারবে নাকি? জাহান্নামে থাকলে